হ্যাঁ, আমার রাজার সঙ্গে দেখা করা তো সহজ নয়। রাজার সঙ্গে দেখা গেলে একটা পন্থা আছে, কয়েকটা পদ্ধতি আছে, সেই উপায় নিয়ে আপনি রাজার সঙ্গে দেখা করতে পারবেন। আপনারা বলবেন কি করে? আমি বলে দিচ্ছি। প্রথমে গ্রাম প্রধানের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে মা? গ্রাম প্রধানের কাছে। কোথায় যেতে হবে? গ্রাম প্রধান। গ্রাম প্রধান নিয়ে যাবে আমার ভিডিওতে, ভিডিও নিয়ে যাবে নবান্নতে, আর নবান্ন নিয়ে যাবে দিল্লিতে। আর দিল্লিতে কে বসে থাকে? হ্যাঁ, তিনি দেশের রাজা। হ্যাঁ, আপনারা কাকে কার চরণ ধরবেন বলে এসেছেন? শ্রীকৃষ্ণের চরণ। তা শ্রীকৃষ্ণের চরণ ধরতে গেলে ডাইরেক্ট পারবেন না। যেমন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, সরাসরি যাওয়া যায় না, তৎস্বরূপ ভগবানের কাছে যেতে গেলে সরাসরি হবে না। তার জন্য কিছু রাস্তা আছে। কি না, প্রথমে নিতাই চাঁদের চরণ ধরতে হবে। কার চরণ? মা? নিতাই চাঁদ। হ্যাঁ, একটু কথা বলতে হবে। আমি একটা কি হয়ে জানেন তো, এই আলোচনা করে করে কীর্তন করতে খুব ভালোবাসি। তার কারণ তো দার্শনিক ভাবনা চিন্তা, আমি একা করে যাবো তা নয়। কিন্তু তার মানে নিতাই চাঁদ প্রথম চরণ ধরতে হবে। নিতাই চাঁদ নিয়ে যাবে গৌরচাঁদের কাছে। কার কাছে নিয়ে যাবে? গৌরচাঁদ নিয়ে যাবে রাধারানীর কাছে। আর রাধারানী নিয়ে যাবে আমাদের এই সারা দেশের ব্রহ্মাণ্ডের যিনি প্রধানমন্ত্রী, যিনি ব্রহ্মাণ্ডের রাজা, সেই অনাদি আদি গোবিন্দ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে। প্রথমে কার চরণ ধরবো? কথা বলে নিতাই চাঁদ। নিতাই চাঁদ পর কার চরণ ধরবো? গৌরচাঁদ। গৌরচাঁদের পরে রাধারানী, তারপর আজকে যে লীলা হবে সেই লীলাই যাবো। হ্যাঁ কি না? বোঝা গেছে কথা? প্রথমে নিতাই চাঁদের চরণ, গৌরচাঁদের চরণ, রাধারানীর চরণ ধরে লীলাই যাবো। আসুন সবাই বলো নিতাই চাঁদকে। মা একটা কথা বলবো, সত্যি কথা, একটু জিনিস কম হয়ে যাচ্ছে। এই উলুধ্বনি আর শঙ্করধ্বনি আর জয়ধ্বনিটা জোরে হচ্ছে না। মা হবে একটা সাউন্ড। আপনি খেয়ে দিয়ে এসেছেন তো সবাই, খাওয়া দাওয়া করে এসেছেন সবাই, তবু সাউন্ড বেরোচ্ছে না। মা একটু রেয়াজ করতে হবে। কান্না পুকুর আছে এদিকে, এই এক গলা জলে না একটু আ করতে গলার সাউন্ড ভুলে গেছে, তাই না? একটু জয়ধ্বনিটা জোরে জোরে হোক তো। নিতাই চাঁদকে। হ্যাঁ, সাউন্ডটা মা একজন মা দিচ্ছে, তার দেখা দেখি যদি ছয় ছয় হয়। হ্যাঁ, লক্ষ্য করে শুনুন। এই সময় আমের বাজার, তাই না? একদিন বা কি হয়েছে, ওই আম বাগান, আম কোথাকার বিখ্যাত? মালদার আম বিখ্যাত, তাই না? মালদার আম বিখ্যাত। একটা ছোট্ট গল্প বলছি, মনে করে শোনার বোঝার চেষ্টা করবো। তা মালদার আম বিখ্যাত। আম মালিক কোনোদিন আম পাড়ার সময় থাকে না, অনেক লেবারকে কাজ করায়। আর সেদিনকে কি হয়েছে, লেবাররা আম পাড়ছে, সেদিনকে মালিক ছিল। মালিক বলছে, কি করেছিস? কি সব কাঁচা আম পেরে ফেলেছিস? এই আমাকে দিতে হবে কলকাতায় পাকা আমের কন্ট্রাক্ট, তুই কাঁচা আম পারলি কেন? বলে মালিক, আপনি তো কোনোদিন থাকেন না, হয়ে যাবে। বলে কি হয়ে যাবে? বলে পাকা হয়ে যাবে। বলে কাঁচা আম পেরেছিস, পাকা হবে কি করে? বলে এই মালদা থেকে যেখানে ডেলিভারি হবে কতদিন সময় না? বলে 4 দিন। বলে 4 দিন তো মা নিচে সব কি করেছে, কাঁচা আমের শাড়ি বসিয়েছে, উপরে 2 লাইন পাকা আমের শাড়ি বসিয়েছে, ভালো করে প্যাক করে বলছে এই পাকা আমের সঙ্গে যদি 3টে কাঁচা আমের শাড়ি থাকে, ওই 4 দিন যেতে যেতে পেকে যাবে। তার মানে কি হলো, এখানে যদি 4-5টা পাকা ভক্ত থাকে আর যদি 10টা কাঁচা ভক্ত থাকে, ওই পাকা ভক্তের সঙ্গে থেকে কাঁচা ভক্ত পেকে যাবে। নিতাই গৌর হরি বল। জোরে জোরে দেবেন, হরিধ্বনিটা জোরে জোরে। আপনি এসেছেন কৃষ্ণ প্রেম নিতে, বারবার বলছি, হরি নামের প্রেম নিতে, তাই না? আসুন সবাই মিলে একটু নিতাই চাঁদের চরণ ধরবো। ধরবো না? ধরবো না? নিতাই গুণ মনিয়ম, নিতাই গুণ খুব ভালো ছেলে, জাদির ছেলে খুব ভালো ছেলে। যাক, এখানে বসে বসে ব্যায়াম ট্যায়াম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই মা,
আপনার ছেলে গুণমণি। মা গুণমণি কাদের বলে বলুন তো? এই যে এখানে যে কটা বাচ্চা সব গুণমণি। হ্যাঁ, বলে কেন গুণমণি? মানে হরিবাসরে বসে আছে তো। হ্যাঁ, আমার গুণমণি কাদের বলে ভালো করে শুনুন, ব্যাপারটা তাহলে ক্লিয়ার করে দিই। মা আপনারা বাড়িতে ডাল রান্না করেন? ডাল মাথাটা না মানে হ্যাঁ কি না রান্না করেন তো? তা ডাল রান্না করতে বসেছে, তা ডাল রান্না করতে বসে দেখছেন হাতের কাছে নুনের ডিবে নেই, কিনে নুনের ডিবেটা নেই আর তেল শিশিরও নেই। আবার আপনি উঠবেন, তা আপনার ছোট ছেলে যে গুড়ি গুড়ি পাই এরকম চলে। হ্যাঁ, এইরকম তাকে বলে ও বাবু বাবু শোন না বাবা, হ্যাঁ এই জানো একটু নুনের ডিবেটা এনে দে না বাবা। ভালো করে শুনুন, ওই গুটি গুটি ভাই আপনার ছেলেটা নুনের ডিবে এনে দিয়েছে, আর যেই নুনের ডিবে এনে দিল আপনি কি বললেন? ওর গুণমণি বলবেন না? বলবেন বাবা আমার এইটুকুনি ছেলে কত কাজ করে। ভালো করে বুঝুন, আপনার ছেলেকে গুণমণি কেন বললেন? কেন আপনার ছেলে নুনের ডিবে এনে দিয়েছে, তেল শিশির এনে দিয়েছে, গুণমণি বললেন। কিন্তু আজকের পদাবলিতে নিতাই গুণমণি, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আপনার ছেলেকে গুণমণি কেন বললেন আপনি বুঝতে পেরে গেছেন, বুঝতে পেরেছেন তো? কিন্তু এবার বলুন নিতাইকে কেন গুণমণি বলা হলো? ও কি নুনের ডিবে এনে দিয়েছে আপনাদের কাছে? নিতাইকে আপনাদের কাছে নুনের ডিবে এনে দিয়েছে না তেল শিশির এনে দিয়েছে? তাহলে নিতাইকে কেন গুণমণি বলবো? এই যে পরের লাইন দেখুন, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্ধন, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্ধন, ভাসলো যবনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্ধন, আনিয়া প্রেমের বন্ধন, ভাসলো যবনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। তা নিতাইকে গুণমণি কেন বলা হলো? না নিতাই কি মামা আপনার এদিকে বন্যা হয়? বন্যা হয় না? হয় না? মা আমাদের এখন অন্য আমার বাবার মুখে শোনা কথা, আমাদের বাড়ি তো হাওড়া জেলায়, তো ওই দিকে নাকি 78 সালে একটা বড় বন্যা হয়েছিল, শোনা কথা না, দেখিনি আমি, তবে আমার বন্যা আছে। এইটা কি বন্যা বলুন তো? আচ্ছা প্রেমের বন্যা দেখেছেন? জলের বন্যা নাই বা দেখেছেন? প্রেমের বন্যা দেখেননি তো? দেখবেন একবার। বলুন নিতাই চাঁদকে কেমন হয়েছে? কেঁপেছে মাটি? কাঁপে তা কাঁপেনি, যখন কাঁপিয়ে দিন আপনাদের মঙ্গলের জন্য আপনারাই খাটুন। এই যে কমিটি বলবো কেন খাটছে? আপনাদের জন্য। এবার হবে জোরে জোরে, নিতাই চাঁদকে। এই তো হবে না মানে? সব আছে, বেরোবে। এই যে জয় দিলেন, কি হলো এটা? এটা বন্যা। এটা কি বন্যা? জয়ের বন্যা, প্রেমের বন্যা। হ্যাঁ, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্ধন, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্ধন, অসদয় বনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্ধন, আনিয়া প্রেমের বন্ধন, ভাসলো যবনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আবদ্ধ করবে সিংহ, নিতাই কাটিয়া মুহা। এই দারে দারে ভুলে প্রেম প্রেম প্রেম। আমি আরো লোচন ভরে মরে পায়, যে বানাবো লোচনে ভালে মোর নিগাহ,
লোচন বলে মরিনি ওই জানিয়া শুনিয়া ওই আত্মঘাতী হইল প্রথমে একটা কথা বলে রাখি শুনুন। আপনারা যে লীলা কীর্তন শুনছেন না মা, এগুলো হচ্ছে আদি কীর্তন পদ পদাবলী। আপনি না বুঝতেও পারলেও যদি কর্ণমূলে প্রবেশ করেন না মা, এই দোষ শুনতে হবে। বর্তমান যুগে কীর্তনের অনেক রকমের মডিফাই হয়েছে, সমালোচনা করতে আসেনি, কারণ উপর দিকে থুতু তুললে নিজের গায়ে পড়বে। কীর্তন যা হয়ে গেছে বা যা হচ্ছে ভালো করে লক্ষ্য করে শুনুন। হিন্দি গান, বাংলা গান, হ্যাঁ, নকল করে মা মানুষেরকে চাহিদা মেটাচ্ছে, কিন্তু রুচি, আপনার রুচিশীলতা পাল্টে যাচ্ছে, মানুষের রুচিশীলতা পাল্টে যাচ্ছে। তার কারণকে, দায়ীকে আপনারা নিজেরাই। আপনাদের এমন রুচিশীলতা করে দিচ্ছে যে আপনারা ওই রুচিশীলতায় পড়ে যাচ্ছে। ওই কীর্তনটা খুব ভালো, কেন ভালো না হিন্দি গানের নকল ভালো মিউজিক দিয়েছে, মনকে চঞ্চল করে তুলে দিয়েছে। না, আপনি এমন পথ শুনুন। লোচন দাস যে পথটা আজকের আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম, এই লোচন দাসের বক্তব্যটা শেষ লাইনটা আমি ব্যাখ্যা করব। তার আগে বলি মা, যারা হরিনাম শুনলেন, হরিনাম বুঝলেন, হ্যাঁ, রাত্রিবেলা কীর্তন, তো কীর্তনের মধ্যে একটু রঙ্গরস অভিনয় থাকবে। তাই এমন রঙ্গরস নয়, এমন নৃত্য নয় যে নৃত্যের মধ্যে আপনি এই অর্কেস্ট্রার পার্টির নৃত্য দেখতে চাই। এমন গান শুনতে এসেছেন বাবা, যাই একটু কীর্তন গান শুনে আসি। মা, কীর্তন গান শুনতে যদি হিন্দি গান শুনে যান হবে। বাজারে আলু কিনতে গিয়ে যদি শাঁক আলু কিনে নিয়ে যান, রাঁধতে গিয়ে বলে পুজোর ঘরে দেবো না রান্না করবো, ভালো করে বুঝুন। তাই মা, যেটা বাজারে যাবেন একটু খুঁজে খুঁজে কিন্তু আসল জিনিসটাকে নিতে হবে। এই যে শেষের লাইনটা কি বলছে, শেষের লাইনটা মা, লোচন বলে মরিনিতায় যে বানা ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। আত্মঘাতী মানে বোঝেন? বোঝেন না। আত্মঘাতী মানে হচ্ছে আত্মহত্যা করা। আচ্ছা বলুন তো, আত্মহত্যা আপনারা কেউ কোনোদিন করেছে? না, আপনাদের গ্রামে কেউ কোনোদিন করেছে? করেন না? করেন। দেখবেন ওই পাড়ার ছেলে, ওই পাড়ার মেয়ে কেউ না কেউ আত্মহত্যা করে। মাঝে আত্মহত্যা করে, বলুন তো আত্মহত্যা কত প্রকারের বলতে পারবেন? পারবেন। আমি বলে দিচ্ছি, আত্মহত্যাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মার দুঃখ দেখুন, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, হ্যাঁ, পরকেন্দ্রিক আত্মহত্যা, আর হতাশাজনিত আত্মহত্যা। এই আত্মকেন্দ্রিক আত্মহত্যা কাকে বলে লক্ষ্য করে দেখুন। যখন আত্মীন্দ্র প্রীতিকাঙ্ক্ষা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিকাঙ্ক্ষা তারে বলে প্রেম। যখন নিজের আত্মা আর একটা আত্মাকে চায়, মানে তার দেহটাকে চায়, সেইটার জন্য পেল না, আত্মহত্যা করলো। এই এদের পাড়ার পায়েল মারা গেছে গো, এই ওদের পাড়ার জিদ মারা গেছে গো। কেন মারা গেল না? ওকে পায়নি বলে। এই আত্মহত্যাটা নাম হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা মানে কি? এই যে কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল না? হচ্ছিল না। আর ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হলো, কারা আত্মহত্যা করেছে বলুন তো? এই আমাদের দেশের সৈনিকরা। বলিদান দেয় না? কেন বলিদান দিল? বলিদানটা কিসের জন্য দিল? আমাদের জন্য। আমাদের জন্য বলিদান দিল। তারা নিজের, এটা আত্মহত্যা, এটা বলে পরকেন্দ্রিক আত্মহত্যা। আর একটা আত্মহত্যা আছে মা, সেটার নাম হচ্ছে হতাশাজনিত আত্মহত্যা। এটা কি? এই যে হরিবাসরে এসেছেন, হরির নাম ও জায়গায় বসেছেন, কিন্তু মনে মনে ভাবছেন বাবু হরির নাম শুনি, একটু শুনে চলে যাবো। না, শুধু শুনবেন না, সবনাম কীর্তন মাত্র নিবেদন। হরিনাম শুনতে হয়, তারপরে মুখে বলতে হয়। হরিবাসরে এসেছেন,
যেদিনকে মৃত্যু তো সবারই হয়, যেদিনকে জমালয়ে যাবেন আর সেদিনকে বলবো এই তুমি কোনদিন হরিনাম করেছো? বলে হরিনাম করিনি, হরিনাম আসলে শুনতে গিয়েছিলাম। শুধু শুনলে তো হবে না, মুখে বলতে হবে। মা হরিবাসরে এসে আপনারা বলুন, হরিনাম বলতে হবে। একবার সবাই মিলে হাত তুলুন তো মা, আবার তুলুন সবাই, হ্যাঁ জোরে জোরে বলবেন, হ্যাঁ সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কিছু নাম মনে করেন তো একটা কথা বলি, আপনাদের হাত তুলে 16 নাম 32 অক্ষর বলতে বলেছি, কিছু এখনো হাত ওঠেনি। কেন ওঠেনি বলুন? তার কারণ বলে দেবো, লক্ষ্য করে দেখুন। পাশের গ্রামে যেটা মুসলিমদের পাড়া আছে, তাদেরকে যদি বলেন ভাই ওই দাঙ্গা করতে যাবি, 100 লোক জড়িয়ে আসবে মা আমার এই পাড়ার জন্য। আর হিন্দুদের যদি একবার বলেছে ওই পাড়ায় খিচুড়ি খাওয়াচ্ছে যাবি, 100 লোক দিয়ে আসবে। খিচুড়ি খাওয়ার কথা বললে বাঙালি ভক্তরা একদম হাজির হয়ে যাবে। একসঙ্গে মাঠে জায়গা পাওয়া যাবে না, এই মাঠে জায়গা পাওয়া যাবে না যদি বলেন খিচুড়ি খাওয়া হবে। ভালো করে লক্ষ্য করে শুনুন। আর যদি তুমি বলেন দাঙ্গা বাবা তোর ঝামেলা, তুই রাগ আমি চলবে, হ্যাঁ এটা মনে রাখুন, কথাটা বাস্তব কথা বলছি। আজকে 16 নাম 32 বছর বলতে গিয়ে হবে বলবো আমি এই পড়ার দামে আমার কিসের অহংকার, সব শেষ হয়ে যাবে কিছুদিন পরে। যেদিন তো হরি নাম বলার জন্য আপনার মন ছটফট করবে, সব চাপট করলে হবে। আজকের হিন্দু জাতিটা নষ্ট হয়ে যাবে দুদিন পরে। তার কারণ আমরা নিজেরা আর ঘুমিয়ে থাকলে হবে না, চেতনা জাগান। এই হরিবাসরে এসেছে তার উদ্দেশ্যটা আমি আগে বলেছি। দেখুন হরিবাসরে এসেছেন নিজেকে বাঁচার জন্য না, শুরু করলে হবে না। আপনি নিজে বাঁচুন আর অপরকে বাঁচান। নিজে হরি নাম শুনুন, অপরকে শোনান, নিজেরা গ্রুপ তৈরি করুন। এই শুনলাম এই ওখানে একটা আশ্রম আছে, আশ্রমে সবাই মিলে যান, সবাই মিলে হরিনাম করুন, একটা জোটবদ্ধ হন। একতা ছাড়া কিন্তু হরিনাম যদি করে উঠে যাবে। তাদের জন্য হরিনাম করছি, আপনাদের জন্য। আপনারা কাদের জন্য বেঁচে আছেন? তার জন্য। তাকে রক্ষা করার দায়িত্বটা আপনাদের। আসুন সামিলে জয় ধ্বনি দিন, জয় জয় নিতাই চাঁদকে, জয় ধ্বনি দিন। এইটুকুনি তো আমি পারবো। মা নিতাই চাঁদের চরণ ধরলাম, এবার কার চরণ ধরবো? কথা বলেছিলাম কি গৌর চাঁদের চরণ। এই গৌর চাঁদের চরণ ধরে রাধারানীর চরণ ধরে আজকে লীলায় যাবে। হ্যাঁ মা গৌর চরণকে ছাড়া তো লীলায় যাওয়া যাবে। এই গৌর চাঁদের চরণ ধরতে গেলে আমরা সবাই মিলে ডাকবো, ডাকবো না ডাকবো? মা আপনাদের গ্রামে হরিবাসরে গৌর চাঁদকে ডাকার দায়িত্বটা আমার না আপনার। আমি টাকা নিয়ে ডাকবো, আপনি বিনা টাকায় ডাকবেন। কার ডাকে ভগবান আসবে? আপনাদের ডাকে। আপনারা তো সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। সেই গৌর চাঁদকে একটু ভক্তি দিয়ে প্রেম দিয়ে চোখের জল মিশিয়ে যদি একবার ডাকা যায়, যদি গৌর চাঁদকে অনুরাগ দিয়ে ডাকা যায়, যদি ভালোবাসে একবারে দেখা যায় গৌর চাঁদ এই চৈতন্য মহাপ্রভু তুমি কৃপা করে, তুমি করুণা করে আমাদের এই জগ মাঝে, জগ সংসারের মাঝে তোমার এই ভাব, তোমার এই অনুরাগ তুমি আমায় একটু দিতে পারো। ওবা কৃষ্ণকে ডাকতে হয় না, রাধা দেবীকে ডাকতে হয় না। যদি গৌরাঙ্গের অনুরাগের ভাব একটু আপনার হৃদয়ের মধ্যে চলে আসে, ওই গৌরাঙ্গের অনুরাগ যদি আপনার হৃদয়ে একবার চলে আসে, আপনার ইহ জন্ম না শত শত জন্ম আপনি উদ্ধার হয়ে যাবে। আপনারা সবাই মিলে নাই বা বলতে পারেন কণ্ঠে কণ্ঠ দিয়ে অনুরাগে, এটা তো বলতে পারে এসো এসো নবদ্বীপ দিন জনে ডাকছে তো এসো এসো নবদ্বীপ এসো 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 নবদ্বীপ
আমি ভব ঘরে ভব ঘরে ঘুরে ঘুরে হবে ভব ঘরে আহ, ঘুরে ঘুরে আমি ভব ঘরে ভব ঘরে ঘুরে ঘুরে আরে বাবা, এই যে মা আপনাদের ঘর আছে, ঘর আছে তো? কিসের ঘর? আপনার অরিজিনাল ঘরটা কোথায়? এইটা না সেইটা? এইটা ভব ঘর, ওইটা আপনার আসল ঘর। আর এই ঘরে আমি ভব ঘরে ভব ঘরে ঘুরে ঘুরে হবে ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া। বিনোদনে ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়। বিনোদনে ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়। বিনোদনে ডাকছে তোমায়, বিনোদনে ডাকছে তোমায়। মা, আপনারা কোনোদিন পানা পুকুর দেখেছেন? পানা পুকুর দেখেছেন? আপনাদের পাড়ায় আছে? এই ছোট ছোট পানা হয়, মানে পুকুরে, পুকুর কোনটা মাঠ কোনটা বোঝা যায় না, দেখেছেন তো? মানে পানা পুকুরে মাঠ কোনটা আর পুকুর কোনটা বোঝা যায় না। এবার প্রশ্ন হয়ে গেল, আপনি চিনবেন কি করে বা মাঠ কোনটা পুকুর কোনটা বুঝবেন কি করে? ওই পানা পুকুরে একটা ঢিল মারো। পানা পুকুরে কি মারতে বললাম মা? ঢিল। আর যে ঢিল মারলাম, ভালো করে বুঝুন, ঢিল মারলে পানাটা কি হবে মা? সরে যাবে। আর যখনই পানাটা সরে যাবে তখন কি দেখতে পাবেন? জল দেখতে পারবেন। ওমা, তাহলে পুকুরটা কিসে আচ্ছন্ন করে রেখেছে? পানাতে। ছোট করে পানাতে কি করে রেখেছে? আচ্ছন্ন করে রেখেছে। তা পুকুরটাকে যখন পানাতে আচ্ছন্ন করে রেখেছে, পুকুরে জল দেখতে পাচ্ছেন না, আপনিও মা ভগবানকে দেখতে পাচ্ছেন না, আপনাকে মোহ আর মায়া আচ্ছন্ন করে রেখেছে। তাহলে মোহমাকে যেদিনকে ঢিল মারতে পারবেন, এই নিতাই নামে যে ঢিল মারতে পারবেন, গৌরের নামে ঢিল মারতে পারবেন, সেদিনকে পানাটা সরে যাবে। আর যেদিনকে পানাটা সরে যাবে, সেদিনকে গৌরচাঁদকে দেখতে পাবেন। তাই বলছে আমি আচ্ছন্ন মোহমায়। মাগো, যিনি হরিবাসরকে সৃষ্টি করলেন, যার কথা নিয়ে হরিবাসরের সৃষ্টি, তিনি আর কেউ নয়, সেই নিতাই চাঁদ, সেই গৌরাঙ্গ সুন্দর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদের সুধাকর, তুমি সংকীর্তনের সার তুমি নদে সুধাকর ওমা, নদে সুধাকর বলতে কি বোঝায়? তুমি সংকীর্তন